নড়াইলের লোহাগড়ায় ২০২৫-২৬ অর্থবছরে খরিফ মৌসুমে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও গ্রীষ্মকালীন সবজির বীজ সহ অন্যান্য উপকরণ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নড়াইল থেকে শরীফুজ্জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার ১১ জুলাই বিকাল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী এম হেলালুর রহমান, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হেমায়েত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, বিএনপি নেতা ইমরুল হাসান, মোহাম্মদ জাকির হোসেন সহ প্রমুখ। এ সময় লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রান্তিক কৃষক সহ নানা শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৬,৫৭০টি গাছের চারা বিতরণ করা হয়। কৃষক প্রতি 5টি চারা, গাছ প্রতি 5 কেজি করে 25 কেজি জৈব সার সহ বাঁশের খুঁটি বিনামূল্যে বিতরণ করা হয়। এই পরিবেশকে সুস্থ রাখার জন্য এই জলবায়ুর প্রভাব যে হুমকি আছে এটাকে সুস্থ এবং সুন্দর করার জন্য এবং সর্বোপরি একটি সুন্দর সবুজ বাংলাদেশ করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আমরা প্রত্যেকেই এই চারাটা আমরা কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আপনাদের যখন পাবেন না তারা নিজ উদ্যোগে হলেও একটি করে চারা অন্তত আপনারা লাগান। কিন্তু আমাদের একটি অ্যাপস আছে, যে অ্যাপসে আমরা এই তথ্যগুলো দিলে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওখান থেকে আপনারা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এই চারাগুলোকে আপনারা অবশ্যই সুন্দর করে পরিচর্যা করবেন এবং এই চারাগুলো যেন সম্পূর্ণ ভালো থাকে এবং এগুলো যেন পরবর্তীতে আমাদের একটা সবুজ বাংলাদেশ গড়ার জন্য একটি সুন্দর পদক্ষেপ হয়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তো আমি দুর্যোগ মুখরই বলবো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমাদের ডাকে সাড়া দিয়ে যারা এখানে এসেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা এখানে যারা আছেন তারাও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।